বগুড়া গোকুল এলাকা থেকে এখানে সালাতুল ইস্তেস্কার বৃষ্টির জন্য প্রার্থনা চেয়ে কিন্তু নামাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله সরাসরি যুক্ত ছিলাম আমরা বগুড়া গোকুল এলাকা থেকে। এখানকার যে গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে, এখানকার স্থানীয় যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু যে সালাতুল ইস্তিসকা সেটি তারা আদায় করলেন, 2 রাকাত নামাজ। এবং আমরা আসলে দেখছি যে নামাজ মাত্র কিন্তু সালাত যেটি 2 রাকাত সেটি শেষ হয়েছে। এই তপ্ত রোদের ভিতরে কিন্তু মুসল্লিরা এসেছেন একটি প্রার্থনায়, সেটি হচ্ছে যেই তাপ প্রবাহ চলছে সেখান থেকে স্বস্তি পেতে স্রষ্টার যে রহমতের বৃষ্টি সেটির উদ্দেশ্যে সেটি প্রার্থনা করে কিন্তু এই সালাত তারা আদায় করলেন। এবং আমরা দেখছি এখন আসলে খুতবা চলছে। এবং জানিয়ে রাখি আপনাদের যে এই যে সালাতুল ইস্তিসকা এটি কিন্তু ইসলাম ধর্মের যারা অনুসারী রয়েছেন তাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তার যেই দেখানো সুন্নত সেটিতে কিন্তু একটি এইখানে নামাজ শুরুর আগে আমরা যেটি শুনছিলাম সম্মানিত ইমাম মহোদয় তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে এই বিষয়টি যে একবার এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছিলেন যে শস্যের ক্ষতি হচ্ছে তীব্র দাবদাহ এবং অনাবৃষ্টির কারণে। তখন কিন্তু তিনি এই যে সালাতুল ইস্তিসকা সেটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছিলেন এবং সেটি কিন্তু তারা পালন করেছেন। এবং এটি মূলত পূর্ব আকাশে সূর্য যখন থাকে সেটি উত্তম সময়, তবে মধ্যাহ্নতেও আসলে এই নামাজ পড়বার বিধানটি কিন্তু রয়েছে।
তো এখানে আমরা আসলে দেখছি যে যারা আগত মুসল্লি যারা আছেন তারা তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের স্বস্তি আমরা এখন দেখতে পাচ্ছি যে স্রষ্টার কাছে আসলে তারা এই রহমতের বৃষ্টি তারা প্রার্থনা করলেন এবং এখন খুতবা চলছে এর পরপরই কিন্তু মোনাজাত সেটি কিন্তু তারা করবেন এবং তারা যেটি বলছেন যে এর আগে আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে যে কোনো এলাকায় তাদের যেই অনাবৃষ্টি যদি হয় সেক্ষেত্রে এই সালাদটি কিন্তু আদায় করে থাকেন এবং বগুড়াতে কিন্তু আমরা দেখছি যে গত প্রায় 4-5 দিন থেকেই কিন্তু তাপমাত্রা সেই 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল সবশেষ এই মৌসুমের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি 39.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত শনিবারে আজকে বুধবার গত দুদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে অর্থাৎ কমেছে বলতে তাপমাত্রার পারদ যেটি রয়েছে সেটি গত দুদিন থেকে কিছুটা কম অর্থাৎ 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে কিন্তু রয়েছে এছাড়া সারা দেশব্যাপী কিন্তু আমরা দেখছি যে তীব্র দাবদাহ চলছে সেটি কিন্তু বিভিন্ন এলাকাতে আমরা দেখছি যে এই সালাতুল ইস্তিসকা আদায় হচ্ছে এবং বগুড়াতে কিন্তু আজকে প্রথমবারের মতো এই সালাতুল ইস্তিসকাটি আদায় করলেন এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বগুড়ার আরেকটি নিকটবর্তী যেই উপজেলা শিবগঞ্জ এই শিবগঞ্জ উপজেলায় কিন্তু আগামীকাল সকাল 8টায় সেখানেও একটি জামাতের আয়োজন করা হয়েছে সালাতুল ইস্তিসকা তারা আদায় করবেন এবং প্রত্যেকের কিন্তু আসলে চাচ্ছেন যে এই তপ্ত গরম থেকে স্বস্তির বৃষ্টিতে সবকিছু আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসুক একই সঙ্গে যে আপনারা জানেন যে এই বগুড়া কিন্তু কৃষি প্রধান একটি অঞ্চল এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয় যেটি কিনা সারা দেশে জেলার চাহিদা মিটিয়েও সারা দেশে সেই সবজি প্রেরণ করা হয়ে থাকে এখান থেকে সেই সবজি চাষি যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একই সঙ্গে আজকে সকালেও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক যে এখানকার যারা পোলট্রি খাতের যে খামারিরা রয়েছেন তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন আর্থিকভাবে অর্থাৎ তীব্র গরমে তাদের যে প্রতিপালিত যেই মুরগি রয়েছে সেটি কিন্তু হিট স্ট্রোক সহ বিভিন্ন ভাইরাল ফ্লুতে তারা আক্রান্ত হচ্ছে এবং এটির কারণ কিন্তু এই তীব্র দাবদাহ তো সবকিছু মিলিয়ে আসলে স্বস্তির বৃষ্টির অপেক্ষায় আছেন বগুড়াবাসী সারা দেশবাসীর মতোই তবে আসলে এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক একটি বিষয় তবে বারবার যেটি বলা হচ্ছে প্রাকৃতিক বিষয় হলেও এটির পিছনে কিন্তু মানব সৃষ্ট কিছু কারণ রয়েছে অর্থাৎ যেভাবে নির্বিচারে গাছ কেটে শিল্পায়ন কিংবা নগরায়ন হয়েছে সেই জায়গাটির কারণেই কিন্তু এখন এই অবস্থা দাঁড়িয়েছে একই সঙ্গে যে জলাশয়গুলো রয়েছে সেগুলো ভরাট করা হয়েছে নদী নালা শুকিয়ে গেছে তো সেই বিষয়গুলো কিন্তু বিরূপ প্রভাব এখন প্রকৃতির ওপরে যেভাবে আমরা আসলে মানুষ যেভাবে শোষণ করেছে বলা গেলে সেটি কিন্তু এখন আসলে তার ফল ভোগ করতে হচ্ছে বা তার মূল্য কিন্তু আরও চড়া মূল্য কিন্তু এখন দিতে হচ্ছে তো সেই জায়গা থেকে মানুষ কিন্তু সচেতন হতে শুরু করেছেন যে আসলে যেই আন্দোলন দেশব্যাপী চলছে যে সারা দেশে গাছ লাগানোর যে একটি কর্মসূচির কথা বলা হচ্ছে যে প্রায় 300 থেকে 400 কোটি গাছ আসলে বাংলাদেশে প্রয়োজন তো সেটিতেও কিন্তু মানুষ এখন বলছেন যে এই আগামী বর্ষায় যেন সকলে অন্তত 2টি করে গাছ যেন আমরা লাগাতে পারি সেই কথাটি কিন্তু মানুষের মুখে মুখে আমরা শুনছি এখন তো এই বগুড়াতে যে তাপ প্রবাহের যেই অবস্থা এই মুহূর্তে চলছে সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই এই সালাতুল ইস্তিসকার সেটি আদায় করা হলো যারা এখন যুক্ত হয়েছেন তাদের জন্য আবার বলছি এটি বগুড়ার গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানকার যারা স্থানীয় মুসল্লি রয়েছেন তারা কিন্তু এটি আয়োজন করেছেন এবং আজকে দুটাই অর্থাৎ বাদ জোহর দুইটাই এটির সময় দেয়া থাকলেও কিছুটা দেরিতে শুরু হয়েছে অর্থাৎ 2:30টা থেকে কিন্তু এই যে সালাতুল ইস্তিসকার 2 রাকাত নামাজ সেটি আদায় করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে যেই ইমাম যিনি রয়েছেন তিনি কিন্তু খুতবা পাঠ করছেন এরপরে মোনাজাতের মধ্য দিয়ে এই যে আনুষ্ঠানিকতা সালাতুল ইস্তিসকা সেটি কিন্তু শেষ হবে তবে সবার প্রত্যাশা একটি দ্রুতই বৃষ্টি নেমে যে তপ্ত অবস্থা রয়েছে সারা দেশ সেখান থেকে আসলে সকলে স্বস্তি পাক তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইস্তিসকা আদায়ের সব শেষ খবর।